ওর নাম রিনি। ও যাক, নিশ্চিন্ত হলাম, দুজন সুন্দরী মেয়ে ছেলে। আমি তো ভেবেছিলেন দুটো গুন্ডা টাইপের কোনো লোক আসবে, তাই তো? দরকার পড়ে না স্যার, এসব অপারেশন আমরাই করি। আমাদের জন্য বডিগার্ড বের করার দরকার ছিল না। আমরা গান্ধীবাদী স্যার, অহিংসা বিশ্বাস করি। খুব ভালো। এই দেখো, তোমরা আমার থেকে কত ছোট, দেখো আমার ঝুলপি গোপ দাড়ি সব পেকে গেছে, কেটে ফেলেছি। আমার সঙ্গে এরকম করা কি তোমাদের ঠিক? ইচ্ছা করে করছি না স্যার, ওকে বলছিলাম আমার এসব কথা ভালো লাগে না, কিন্তু কি করবো, নতুন ওকে কাজ তো শেখাতে হবে না, ও শিখে গেলে ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো স্যার। অমুক বসের জন্য এসকর্ট জোগাড় করো, তার জন্য মানে তাকে ব্ল্যাকমেল করা ভাল লাগে না স্যার। আপনার টাকাটা পেলে একটা বড় শেয়ার হবে আমার, চলে যাবো স্যার, বাবা মার কাছে ফিরে যাবো, ভালো হয়ে যাবো স্যার। যাও বাবা মার কাছে চলে যাও, ভালো মেয়ে হয়ে যাও। না, আমি তো বলে দিয়েছি যে অত টাকা আমি দিতে পারবো না, আগেই বলে দিয়েছি। কথা ছিল টাকাটা দিয়ে দেবেন স্যার, সেজন্য আমরা এসেছি। দিয়ে দেন স্যার টাকাটা। সে ঠিক আছে, আমি বলছিলাম যে টাকাটা যদি না দিই, যদি এ করি, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিই। এসব কি হচ্ছে অফিসের মধ্যে? কি হচ্ছে তাকান না। কি মুশকিল, জামা কাপড় সব খুলে ফেলবে নাকি? কি মুশকিল, জামা কাপড় খোলা মেয়ে দেখেননি বুঝি? আরে তাকান না। না, আমি তাকাবো না। রিকোয়েস্ট করছি। না, আমি কোনো রিকোয়েস্ট রাখবো না। আমি জামা কাপড় খোলা মেয়ে ছেলে দেখেছি, তবে সেটা হোটেলে, অন্ধকার ঘরে, কিন্তু চারদিকে দেখেছেন? দেখে ফেলবে। কি ওটা? পেন ড্রাইভ, এর মধ্যে আপনার এমএমএসটা স্টোর করা আছে। ও পেন ড্রাইভ, যাক নিশ্চিন্ত হলাম। আমি এক্ষুনি পেন ড্রাইভটা, না আমি কাটবো না, আমার সিকিউরিটি কাটবে। পেন ড্রাইভটা কিনে নিয়ে তারপর তোমাদের দুইজনকে আমি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। টাকা না দিয়ে তোমাদের এখান থেকে বিদায় করে দেবার ক্ষমতা কিন্তু আপনার আছে, রাইট? জানি। একবার একটু জানলা দিয়ে দেখুন না, রাস্তার পাড়ে, ওই পাড়ে একটা সানগ্লাস পরা মহিলা দাঁড়িয়ে আছে, দেখুন। ওই মহিলা আমরা এখান থেকে বেরোচ্ছি কিনা সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। যে মুহূর্তে আমরা বেরোতে দেরি করব, ওই মহিলা ফোন করা শুরু করবে। কাকে 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 কাকে? ফোন করার সঙ্গে সঙ্গে কয়েকশো মহিলা আর হিজড়ে আপনার অফিসের সামনে এসে জমা হবে। এই বলেছে? আপনার এত বড় অফিস, কি ভালো না অফিসটা? পুরো অফিসে শোরগোল পড়ে যাবে। আপনি কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার কেচ্ছার অন্ত থাকবে না। ভালো হবে ব্যাপারটা। আমরা খুব অর্গানাইজ স্যার। আপনি আমাদের বসকে তো চেনেন না, উনি কিন্তু আপনার সমস্ত খবর রাখেন। আপনার যা স্ট্যাটাস, 1 কোটি টাকা কোনো ব্যাপার না, দিয়ে দিন টাকাটা। এখানে কোনো গন্ডগোল বাঁধলে এই এমএমএস এর কপিটা সোজা চলে যাবে আপনার বউয়ের হাতে, আর সমস্ত ইন্টারনেট জুড়ে এটা ছড়িয়ে পড়বে। কয়েকদিনের মধ্যে চাঁদনি চক টু চায়না, আমি বলছি আপনাকে, আপনি ফেমাস হয়ে যাবেন। পুরো টাকাটা একসঙ্গে দিতে হবে? এ লাইনে ধার চলে না দাদা, তাড়াতাড়ি করুন, টাকাটা দিয়ে দিন, বেশি সময় নেই আমাদের হাতে। কিন্তু পেন ড্রাইভে এমএমএস এর কোনো কপি যদি তোমাদের কাছে থেকে থাকে? থাকবে না, থাকবে না। কেউ যদি আমাদের সঙ্গে জালিয়াতি করে তবে আমরা তাদের সঙ্গে জালিয়াতি করি, নইলে না। যে কোনো ব্যবসার একটা নিয়ম আছে না স্যার। আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, কেউ জ্বালাবে না আপনাকে, আর গ্যারান্টি দিচ্ছি। মনে থাকে জানো? কোনদিন রক্ত দিয়েছিস? রক্ত? আরে রক্ত দান করেছিস? রক্ত কাকে দান করবো? আরে দেখলি না মেয়েটাকে বলে